কোতুলপুর থানার অন্তর্গত কোতুলপুরের নারায়ণপুর বাজারে অষ্টপূজা মিষ্টান্ন ভাণ্ডারে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যায় আজ মঙ্গলবার সকালে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডে কল করা হয় এবং প্রত্যক্ষদর্শীরা জানায় সম্ভবত ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানা যায়। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমি জগন্নাথ রয়েছি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত কোতুলপুরের নারায়ণপুরে। সাত সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল কোতুলপুর নারায়ণপুর বাজারে। জানা যায় যে ভোর 5টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পায় যে এই মিষ্টান্ন দোকানেতে আগুনের লেলিহান শিখার তাপ দেখতে পায় এবং কালো ধোঁয়ায় ভরে যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মিষ্টি দোকান মালিককে এবং ফায়ার ব্রিগেডে। গ্রামবাসীদের তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগান গ্রামবাসীরা এবং কিছুক্ষণের পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন পুনরায় নিয়ন্ত্রণে আসে। দমকলের একটি ইঞ্জিন এসে এই আগুন নেভানোর কাজে হাত লাগায়। যেটা জানা যাচ্ছে যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। আমরা প্রায়শই দেখেছি যে শহর থেকে গ্রাম প্রত্যেকটি জায়গায় এখন এই অগ্নিকাণ্ডের ছবি আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় উঠে এসেছে। তাই বারে বারে প্রত্যেকটি দোকানদারকে বলবো যে আপনারা অবশ্যই অগ্নি নির্বাপক যন্ত্র আপনারা দোকানে ব্যবহার করুন। যেই সকল ফায়ার কিট রয়েছে সেই ফায়ার কিট আপনারা ব্যবহার করুন, যাতে খুবই দ্রুততার সাথে আপনারা আগুন নেভানোর জন্য পদক্ষেপ নিতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ভোরের দিকে 5:30টার দিকে আমরা সব বাজার দিয়ে এসেছি, ধোঁয়া উঠছে। যে ধোঁয়া উঠছি, যার দোকান তাকে ফোন করে ডাকলাম, তাতে এসো। পুলিশকে ফোন করলাম, ফায়ার ব্রিগেডে ফোন করলাম, করে দিয়ে আগুন জ্বলছে। তারপরে যেটুকুন দোকানদার বলছে ওর ফ্রিজটা সমস্যা হয়েছিল, ফায়ার ব্রিগেড থেকে এই কারেন্টের শর্ট সার্কিট থেকে সমস্যাটা নাকি হয়েছে। ভোরবেলা দেখলাম যে 5টা 10-15 সময় আমার যা হাঁটতে বেরিয়েছিলেন, উনি দেখলেন যে মোটকাটে আগুনটা জ্বলছে। যে ধোঁয়া বেরোতেই দেখছে সবাইকে ঘরে যেয়ে বলতে সবাইকে ফোন করলাম, ফোনে কাউকে পাইনি। দিয়ে তারপরে দেখলাম যে আবার ফের আমার দেওর ডাকতে গেছে সাইকেলে করে। তখন ওনার ছুটে ছুটে এসে দেখে দোকানের ভিতরে ফায়ার ব্রিগেডে ফোন করলো আমার দেও। ফোন করার পরে দেখলাম যে তখন প্রচুর আগুন ধরে গেছে কারেন্ট থেকে। আমরা হালকা ধোঁয়া এখান থেকে দেখতে পেয়েছি। এবারে মিষ্টি যেহেতু করে ফাঁকেতে কাঠকুট কিছু থাকে, সেই কারণে হয়তো কিছু কাঠের টুকরো টুকরো আগুন ছিল বলে পড়েছে, সেইভাবে হয়তো ধোঁয়া উড়েছে, অতটা গুরুত্ব দিই। তারপরে আমার একটা ভাগনা এখানে সিরাজুল মিস্ত্রি নামে, তাদের ওই ভোর 4টার সময় রান্না বাড়া করতে আসে খাবারের জন্য। তখন এখানে 3টে যে গ্যাস সিলিন্ডার ছিল সেগুলো বাস্ট হয়নি, কিন্তু পাইপগুলো ফাটছে, আওয়াজ পেয়ে আগায়। সেই মতো অবস্থায় তারপরে আমাদেরকে ফোনাটনি করে এখানে সমু সাঁতরা বলে একজন ছুটে যে জাম্পার নামায়। তারপরে এমন বিভীষিকা আগুন ভিতর থেকে জ্বলে উঠছে যে আর ওই কাজকে যাওয়াই যায়নি কোনো রকমে। মানে ফায়ার ব্রিগেড ছাড়া কোনোরূপ সেই আগুন নেভানোর মতো আমাদের ক্ষমতা নাই। দুদিকে দুটো শাটার, তার ভিতরে আগুন, এর বাসটার উপর দিয়ে আগুন। বললাম তো আমাদের স্থানীয় লোকগুলো